দেখুন, এটা তো তার রুচি সম্মত ব্যাপার। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি যেটা আমাদের প্রার্থী আমাকে করেছে সেই বিধানসভায়, তো আমি কিছুদিন ধরে দুদিন ধরে গ্রামে প্রচার করছি, ঘুরছি। গতকাল আমি শুনলাম যে ওই এলাকাতে আমাদের যে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় গেছিল বক্রেশ্বর, ওই এলাকার মধ্যে পড়ে। হয়তো উনি কোনো অনুষ্ঠানে কথাবার্তা এসব বলছে। আমার বক্তব্য হচ্ছে উন্নয়ন আমাদের সঙ্গে কম্পিটিশন করুন, তাতে আপনার উন্নয়নে কম্পিটিশন করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে সেই সব আমাদের সঙ্গে কম্পিটিশন করুন। কিন্তু এই যে রুচিতে বাড়ছে, তাহলে তো সিউড়ি শহরে যে সব আছে, আমি তো চেয়ারম্যান পৌরসভা, তো আমাদের এখানে তো বিজেপির একটাও দেয়াল আমরা মানুষ থাকতে দেবো না। কিন্তু সেটা কি করি? ঠিক হয়? সেটা ঠিক হয় না। উনি ওর মতো কাজ করছে। আগামী দিনে সিউড়ি বিধানসভার মানুষ যোগ্য জবাব দেবে, উন্নয়নের সঙ্গে থাকবে, এটা আশা করছি। আজকে আমরা রাজনগরে যাচ্ছি, ওই এলাকাতেই যাচ্ছি, মিটিং আছে আমার কর্মীদের সঙ্গে, সেখানে আমি যা বলবো। বিজেপি বলছে সব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তারা কোনো জন্য নেই। কারণ আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় লোকের যে উচ্ছ্বাস, আমাদের বিশেষ করে ঘরের ছেলে হিসাবে, গুরুত্ব তো বলবো ঘরের ছেলে। তো আজকে দেখতে পাবেন রাজনগরে যাচ্ছি, ওই পঞ্চায়েতে যাচ্ছি। তো আগামী দিনে মানুষ যে কার সঙ্গে উন্নয়নের সঙ্গে থাকবে, না ঘরের ছেলের সঙ্গে থাকবে, না বহিরাগত কার সঙ্গে থাকবে, দেখতে। দেখুন, এই গোবর লেপে দেওয়ার রাজনীতি যেটা ওনারা শুরু করেছেন, সেটা যদি ওনারা একটু সতর্ক হয়ে যান তো খুব ভালো হয়। কারণ এই জঘন্য রাজনীতি করলে তার একটা বিপক্ষে ফলও আছে, এবং এই নিয়ে ল অ্যান্ড অর্ডার হবে, ডেটোয়েট করবে। কাজে আমি বলবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা যেখানে দেওয়াল, যাদের দখল আছে, তারা দেওয়াল লিখুন, প্রচার করুন, তারপরে দেখা যাবে ভোটে কে যেতে কে হারে। প্রার্থী ঘোষণা হয়েছে, দেওয়াল লিখন শুরু হলো, তাহলে কি এগুলো কি? ওনাদের একটা ধারণা হয়েছে পায়ে পায়ে ঝামেলা লাগিয়ে ওনাদের প্রচুর কেন্দ্রীয় ফোর্স এসছে, ওনাদের অফিসাররা সব ওনাদের মনোমতন লোক আসছেন, ওনাদের লিস্ট মতো এসপি থেকে ডিএম থেকে শুরু করে সমস্ত অফিসার, ডিআইজি আইজি থেকে শুরু করে সমস্ত লোককে পরিবর্তন করা হচ্ছে শুধুমাত্র ওদের এজেন্টটাকে চরিতার্থ করার জন্য। সেই জন্যই কাজে ওরা ভাবছে যে এই সমস্ত করে যদি পায়ে পা লেগে তৃণমূলের সঙ্গে ঝগড়া করতে পারি, লড়াই করতে পারি, তাহলে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হবে, তখন আমাদের কেন্দ্রীয় ফোর্সেস আমাদেরকে এগিয়ে দেবে, ভোট করিয়ে দেবে। কৃত্রিম উজ্জ্বলকে গোবর লেপে প্রাকৃতিক অনুজ্জ্বলে যদি গ্রামবাসীরা পরিণত করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? উজ্জ্বলের কৃত্রিমতা প্রাকৃতিক গোবরের অনুজ্জ্বলতায় প্রকাশিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি এসব কাজও করে না। ভারতীয় জনতা পার্টি মনে করে কোনো একটি নির্বাচনে প্রতিটি প্রার্থী সমান অধিকারে সমভাবে দেওয়াল লিখবে, পতাকা টাঙাবে, পথসভা করবে, মিছিল মিটিং করবে, নিজেদের রাজনৈতিক কথা ব্যক্তিগত কুৎসা ছেড়ে মানুষের কাছে নিয়ে যাবে, মানুষ সিদ্ধান্ত নেবে। আজকে দেখুন, তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পরেই নানা গোষ্ঠী একে অপরকে বিদ্রুপ করছে। আমরা আপনাদের কাছ থেকে জানার পর যখন খোঁজ নিলাম, তখন জানলাম যে ওখানে যে প্রার্থী, তার প্রার্থীর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন সক্রিয়, এবং তারাই গোবর লেপে এই প্রার্থীর পরাজয় চেয়েছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।